মশারির ভিতর দিয়া আমার মুখ চাপিয়ে ধরছে পেতাম। ধরার পর এই সিরিয়াই চুরাইয়া ফালাই দিস পর আবার যখন দ্বিতীয়বার দিয়েছে এই তখন একটা আঙ্গুল ঢুকিয়ে গেছে আমার মোর ভিতরে। ওই আঙ্গুলটা আমি কামড় দিয়ে একটা কর সহ নখ রাইখে দিই। আমার দুইটা টাচ মোবাইল ছিল, দুইটা মোবাইল নিয়ে গেছে, একটা স্যামসাং আর একটা হচ্ছে ইনফিনিক্স। দুইটা বাহিরের ফোন দুইটাই নিয়ে গেছে। শেষমেশ ওই পর্যায়ে যাইয়ে যখন নামছে, নামার পরে ওই ফোন দুইটা নিয়েই মনে হয় নামিয়ে গেছে। আমি আর কি মশারির ভিতরে তো আমি অতটা খেয়াল করতে পারি না। তখন আমি যখন এই জায়গায় আইছি তখন তো আমি চিন্তা করতেছি যে আমার তখন কেউ ফোন দেওয়া লাগবে। তখন আমি ওই বারিন্দায় গেছি, পরে এখান থেকে আমার ফোনও নাই। পরে আমি চেক করে নিয়েছি যে আমার ফোন দুইটাই লই গেছে। খুলে বাইরে এসেছি, বাইরে আবার পরে দেখি সামনে একটা লোক দাঁড়ানো। বলি কি ব্যাপার, কি এখানে তুমি কেন দাঁড়াই গেছো? পরে এইরকম দিয়ে আপনার বাইক নিয়ে করে চুরি হয়েছে। এর মধ্যে দিয়ে আবার এই বাইক নেওয়ার বাঘ নিয়ে যে আমার দক্ষিণ থেকে আসে। আমি বলি কি, বল মামা রাত্রে টেলিফোন করি নাই আপনাকে, এই ব্যাপার নুরুজ্জামের ঘরে চুরি হয়েছে, মোবাইল নিয়ে গেছে, আর কিছু নেয় নাই। আইয়া শুনি যে এই পরিস্থিতি। মামা এই মশারির ভিতর দিয়া আমার মুখ চাপিয়ে ধরছে পেতাম। ধরার পর এই সিরিয়াই চুরাইয়া ফালাই দিস পর আবার যখন দ্বিতীয়বার দিয়েছে এই তখন একটা আঙ্গুল ঢুকিয়ে গেছে আমার মোর ভিতরে। ওই আঙ্গুলটা আমি কামড় দিয়ে একটা কর সহ নখ রাইখে দিস। এই আর পরে শুনে দেখলাম আমরা নদীরা যে হ্যাঁ মশারিতে রক্ত, ওই আঙ্গুলের মাথা রয়ে গেছে, নখ রয়ে গেছে। এখানে দফাদার ছিল, সে আসছে। তারপরে গ্রাম্য যত পাড়াপিটি সবাই এখানে উপস্থিত ছিল।